দর্শক যুক্ত হয়েছে ইত্তেফাকের অফিসিয়াল পেজে। আপনারা যেমনটা জানেন যে আজকে কিন্তু সিএম কোর্টে তোলা হয়েছে একাত্তর টেলিভিশনের যে সাংবাদিক দম্পতি রয়েছে শাকিল এবং ফারজানা, তাকে কিন্তু আসলে কিছুক্ষণের মধ্যেই কোর্টে ওঠানো হবে। অপরদিকে এখানে কিন্তু আইনজীবী যারা রয়েছেন তারা কিন্তু নানা রকম স্লোগান দিচ্ছেন। অপরদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সে কারণে কিন্তু পুলিশের পাশাপাশি বিজিবি কিন্তু এখানে অবস্থান করছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ কিন্তু পুরো জায়গাটি আসলে ঘিরে রেখেছে ব্যারিকেড দিয়ে। এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকার জজ কোর্ট সিএমএম কোর্টের সামনে থেকে সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা যেমনটা জানেন যে একাত্তর টেলিভিশনের যে সাংবাদিক দম্পতি রয়েছে তাদের কিন্তু আজকে কোর্টে তোলা হবে এবং তারই ধারাবাহিকতায় কিন্তু এখানে আসলে এত সিকিউরিটি আসলে জারি করা হয়েছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তাকে কিন্তু আসলে কোর্টে উঠানো হচ্ছে এবং এই মুহূর্তে এখানে কিন্তু আসলে ভিড় লক্ষ্য করা যাচ্ছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে কারণে কিন্তু এখানে আসলে পুলিশের পাশাপাশি বিজিবিও মোতায়েন করা হয়েছে। অপরদিকে যারা রয়েছেন এখানে কিন্তু আইনজীবী যারা রয়েছেন তারা নানা রকম ভুয়ো ধ্বনি দিচ্ছেন। ভুয়ো ধ্বনি দিয়ে তারা এই জায়গাটি কিন্তু আসলে একটু গরম করে রেখেছেন। এদিকে কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটতে পারে সে কারণে কিন্তু আসলে পুলিশের একটি লম্বা লাইন কিন্তু আসলে দুপাশে রাখা হয়েছে। এদিকে উৎসুক জনতা যারা রয়েছেন তারাও কিন্তু আসলে উপর দাঁড়িয়ে দেখার চেষ্টা করছেন এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু আসলে এখানে ফারজানা এবং শাকিল যিনি রয়েছেন তাকে কিন্তু আসলে কোর্টে ওঠানো হবে, যার কারণে কিন্তু আসলে পুলিশের পাশাপাশি বিজিবি এখানে অবস্থান করছেন যেন কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। দর্শক এই মুহূর্তে অবস্থান করছি ঢাকার সিএমএম কোর্ট থেকে সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন ইত্তেফাকের অফিসিয়াল ফেসবুক পেজে। দর্শক আপনারা যেমনটা জানেন যে দেশের ভয়াবহ বন্যা পরিস্থিতি চলছে। এরপর গত 5 আগস্ট যে সরকার পতন হয়েছে সেই সরকারের সহযোগী যেসব সাংবাদিক সহ অন্যান্য যারা ছিলেন তাদেরকে কিন্তু আসলে বিভিন্ন কেস এবং বিভিন্ন মামলা দিয়ে তাদের কিন্তু আসলে আদালতে তোলা হচ্ছে। তারই ধারাবাহিকতায় কিন্তু আসলে ফারজানা রূপাকে গতকাল কিন্তু আসলে এয়ারপোর্ট থেকে গ্রেফতার করা হয়। এয়ারপোর্ট থেকে গ্রেফতার করে আজ কিন্তু তাদের আদালতে তোলা হবে এবং তার কারণেই কিন্তু এই জায়গাটাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি বাহিনীর মোতায়েন লক্ষ্য করা যাচ্ছে এবং কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সে কারণে কিন্তু আসলে শক্ত সিকিউরিটি ব্যবস্থা মোতায়েন করা রয়েছে। এ কারণে বিজিবিও এখানে অবস্থান করছেন, পুলিশও রয়েছে এবং উৎসুক জনতা রয়েছেন, তারাও কিন্তু আসলে এখানে ভিড় জমিয়েছেন। এছাড়া আমি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি যারা আইনজীবী রয়েছেন তারাও কিন্তু আসলে নানা রকম স্লোগান দিচ্ছেন, স্লোগান দিয়ে জায়গাটিকে আসলে কিছুটা উত্তপ্ত করার চেষ্টা করছেন এবং যে পরিস্থিতি তৈরি হচ্ছে কিছুটা কিন্তু উত্তপ্ত পরিস্থিতি এই মুহূর্তে এখানে বিরাজ করছে। তারা নানা রকম স্লোগান দিয়ে জায়গাটিতে উত্তপ্ত করে রাখার চেষ্টা করছেন। আমি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি ঠিক এই লাইনটা দিয়ে এই যে পুলিশের যে সিকিউরিটি রয়েছে এই সিকিউরিটির ভেতর দিয়ে কিন্তু আসলে ফারজানা রূপাকে আদালতে তোলা হবে। এখানে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটতে পারে সেখানে কিন্তু পুলিশের পাশাপাশি বিজিবিও মোতায়েন রয়েছে। পাশাপাশি এখানে কিন্তু আসলে উল্লেখযোগ্য সংখ্যক মিডিয়া কর্মীর অবস্থান রয়েছে এবং গেটেও কিন্তু আসলে পুলিশের একটি ব্যারিকেড লক্ষ্য করা যাচ্ছে। পুলিশ পুরো জায়গাটিতে আসলে ব্যারিকেড দিয়ে ঘিরে রেখেছে। অপরদিকে আইনজীবী সহ সাধারণ জনতা যারা রয়েছেন তারা নানা রকম স্লোগান দিয়ে জায়গাটি কিছুটা উত্তপ্ত করার চেষ্টা করছেন এবং তারা কিন্তু নানা রকম স্লোগান দিয়ে জায়গাটিকে উত্তপ্ত করে রেখেছেন। ও অপরদিকে আমি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি উৎসুক জনতা যারা রয়েছেন তারা কিন্তু আসলে ছাদের সিঁড়িতে যেভাবে পারছেন দাঁড়িয়ে তারা দেখার চেষ্টা করছেন। এদিকে মিডিয়া কর্মী যারা রয়েছেন তারাও কিন্তু আসলে এই জায়গাটিতে অবস্থান করছেন। দর্শক সরাসরি যুক্ত আছে ইত্তেফাকের অফিসিয়াল ফেসবুক পেজে, আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকার সিএমএম কোর্টে। ঢাকার সিএমএম কোর্টে কিছুক্ষণের মধ্যেই কিন্তু আসলে একাত্তর টিভির যে সাংবাদিক দম্পতি রয়েছে ফারজানা এবং শাকিল তাদের কিন্তু আসলে কোর্টে তোলা হবে। আর যেমনটা আপনারা জানেন যে গতকাল এয়ারপোর্ট থেকে তাদের কিন্তু আসলে গ্রেফতার করা হয় এবং পরবর্তীতে আজকে তাদের কিন্তু আসলে কোর্টে তোলা হবে এমনটাই কিন্তু আসলে আমরা জেনেছিলাম এবং তারই ধারাবাহিকতা
3টার সময় কোর্টে তোলার কথা ছিল, কিন্তু এখানের পরিস্থিতি বিবেচনা করে কিছুটা কালক্ষেপণ করা হয় এবং কোনো অপ্রীতকর পরিস্থিতি যেন ঘটতে না পারে সে কারণে কিন্তু শক্ত সিকিউরিটি ব্যবস্থা মোতায়েন করা হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের পাশাপাশি কিন্তু এখানে বিজিবিও মোতায়েন করা হয়েছে। এদিকে আইনজীবী যারা রয়েছেন তারা কিন্তু আসলে এখানে নানা রকম স্লোগান দিচ্ছেন, তারা বিভিন্ন স্লোগান দিয়ে জায়গাটিকে উত্তপ্ত করার চেষ্টা করছেন এবং এই মুহূর্তে এখানে কিছুটা উত্তপ্ত অবস্থা বিরাজ করছে এবং আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ কিন্তু পুরো ব্যবস্থাকে দেখভালের চেষ্টা করছেন, কোনো রকম সিকিউরিটি দুর্বলতা যেন না থাকে সে ব্যাপারটিতে তারা দেখভালের চেষ্টা করছেন। অপরদিকে আপনারা যেমনটা জানেন দেশের ফেনী সহ নোয়াখালী যে অঞ্চলটি রয়েছে সেখানে আসলে বন্যা পরিস্থিতি খুবই নাজুক অবস্থার কারণে কিন্তু আসলে ঢাকায়ও তারও কিছুটা পরিলক্ষিত হচ্ছে। ঢাকায়ও কিন্তু আসলে আবহাওয়ার বিরূপ পরিস্থিতি আমরা এই মুহূর্তে অবলোকন করছি। এখন কিন্তু আসলে সুপ্রিম কোর্টের এই জায়গাটিতে বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যেই কিন্তু আসলে তাকে কোর্টে তোলা হবে এবং কিছুক্ষণ আগে ফারজানা এবং শাকিল যারা দুজন যিনি রয়েছেন তাদেরকে আসলে কিছুক্ষণ আগে কোর্টে নিয়ে আসা হয়। কোর্টে নিয়ে আসার পরে তাদের কিন্তু কিছুক্ষণের মধ্যেই কোর্টে তোলা হবে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আসলে পুলিশের শক্ত সিকিউরিটি ব্যবস্থা মোতায়েন করা রয়েছে। অপরদিকে আমি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি যারা উৎসুক জনতা রয়েছেন পুলিশ সহ যারা কোর্টে আসেন তারা আইনজীবী সহ অনেকেই কিন্তু আসলে দেখার চেষ্টা করছেন আসলে কি হচ্ছে ব্যাপারটা। এদিকে উৎসুক জনতা কিন্তু এখানে আসলে ভিড় করেছেন। দর্শক আপনাদের সাথে যুক্ত হয়েছি ইত্তেফাকের অফিসিয়াল ফেসবুক পেজে। এই মুহূর্তে অবস্থান করছি ঢাকার সিএমএম কোর্টে। আপনারা যেমনটা জানেন যে গতকাল ৭১ টেলিভিশনের সাংবাদিক দম্পতি যারা রয়েছেন ফারজানা রূপা এবং শাকিল আহমেদ দুজনকে কিন্তু আসলে এয়ারপোর্ট থেকে গ্রেফতার করা হয়। তারই পরবর্তীতে কিন্তু আজকে তাদের কিন্তু আসলে কোর্টে তোলা হবে এবং তারই ধারাবাহিকতায় আজকে কিছুক্ষণের মধ্যেই তাকে কোর্টে তোলা হবে। এদিকে আপনারা যেমনটা জানেন যে সারা দেশের বন্যা পরিস্থিতি কিন্তু খুবই নাজুক, যার ফলশ্রুতিতে কিন্তু নোয়াখালী ফেনী সহ অন্যান্য যে জায়গাটি রয়েছে ওখানে কিন্তু আসলে ডুবিয়ে গিয়েছে এবং ঢাকাও কিন্তু আসলে বৃষ্টি পড়ছে এই মুহূর্তে, এখানে কিন্তু আসলে বৃষ্টি পড়ছে এবং এই বৃষ্টির মধ্যেই তাকে আসলে কোর্টে তোলা হবে। এদিকে এখানে কোনো অপ্রীতকর ঘটনা যেন ঘটতে না পারে সে কারণে কিন্তু দুস্তরের নিরাপত্তা ব্যবস্থা এখানে রাখা হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই তাকে আসলে কোর্টে তোলা হবে এবং তার আপনারা দেখতে পাচ্ছেন আইনজীবীরা আসলে তারা ভেতরে প্রবেশ করছেন এবং কিছুক্ষণের মধ্যেই তাকে আসলে কোর্টে তোলা হবে এমনটাই কিন্তু আসলে আমরা জানি এবং গতকাল তাকে কিন্তু আসলে এয়ারপোর্ট থেকে গ্রেফতার করা হয় এবং যেমনটা আমরা জানতে পেরেছি যে তিনি আসলে পালিয়ে যাচ্ছিলেন। তিনি পালিয়ে যাচ্ছিলেন, প্রতিমধ্যে তাকে কিন্তু আসলে গ্রেফতার করা হয় এয়ারপোর্ট থেকে গ্রেফতার করার পর তাকে কিন্তু আসলে পুলিশি হেফাজতে নেওয়া হয় এবং পরবর্তীতে তাকে কিন্তু গতকাল গ্রেফতার করার পর ২৪ ঘন্টার মধ্যে যে কোর্টে ওঠানোর নিয়মটি রয়েছে সেই নিয়মের ব্যত্যয় যেন না ঘটে সে কারণে আজ কোর্টে তোলা হবে এবং তারই ধারাবাহিকতায় কিছুক্ষণের মধ্যে তাকে কোর্টে তোলা হবে। আপনারা দেখতে পাচ্ছেন তাকে কিন্তু আসলে এদিকে নিয়ে আসা হচ্ছে এবং পুলিশের একটি শক্ত সিকিউরিটি গার্ড আমরা দেখতে পাচ্ছি। পুলিশের পাশাপাশি এখানে বিজিবির একটি অবস্থান লক্ষ্য করা যাচ্ছে এবং কিছুক্ষণের মধ্যেই তাকে কিন্তু তোলা হবে এবং আপনারা দেখতে পাচ্ছেন তাকে কিন্তু আসলে এগিয়ে নিয়ে আসা হচ্ছে কোর্টের দিকে। এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকার সিএম কোর্টে। তা আপনারা দেখতে পাচ্ছেন যে ৭১ টেলিভিশনের সাংবাদিক দম্পতি ফারজানা রূপাকে কিন্তু আসলে নিয়ে আসা হচ্ছে কোর্টের দিকে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে সাংবাদিক দম্পতি ফারজানাকে কিন্তু আসলে কোর্টে নিয়ে আসা হচ্ছে, আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে ফারজানা রূপা এবং শাকিলকে তাদের কিন্তু আসলে হেলমেট পরিয়ে রাখা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি উত্তেজনাকর অবস্থা কিন্তু তৈরি হয়েছে এবং
বিভিন্ন রকম স্লোগান দিয়ে কিন্তু আসলে তারা জায়গাটিকে আসলে উত্তপ্ত করে রেখেছেন এবং এখানে কিন্তু আসলে তাকে এই লম্বা সিকিউরিটি ভেদ করে তাকে কিন্তু আসলে ভিতরে নিয়ে যাওয়া হলো এবং দোতলা যে বিচার কক্ষ রয়েছে সেখানে কিন্তু আসলে থেকে নিয়ে যাওয়া হবে এবং আপনারা যেমনটা জানেন যে গতকাল তাকে গ্রেফতার করা হয় এয়ারপোর্ট থেকে এবং সেই এয়ারপোর্ট থেকে গ্রেফতার করার পর তাকে কিন্তু আজকে আসলে দেখতে পাচ্ছেন যে ফারজানা এবং শাকিলকে কিন্তু আসলে কোর্টে তোলা হয় এবং আপনার উত্তেজনাকর যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সেই পরিস্থিতির মধ্য দিয়ে কিন্তু তাকে আসলে কোর্টে তোলা হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন আইনজীবী যারা রয়েছেন তারা কিন্তু আসলে এখানে বিভিন্ন স্লোগান দিয়ে একটি উত্তেজনাকর অবস্থা তৈরি করেছিলেন এবং পুলিশ এবং বিজিবি সহ লম্বা একটি সিকিউরিটি ভেদ করে তাদের কিন্তু আসলে ভেতরে নেওয়া হয় এবং আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ কিন্তু আসলে তাকে ভেতরে নেওয়া যায় হলো এবং পুলিশ কিন্তু আসলে এই মুহূর্তে গেটে আটকে দিয়েছে। দর্শক আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি, আপনাদের দেখানোর চেষ্টা করছি যে সিএম কোর্টের ফারজানা রূপা এবং শাকিল দম্পতির যে কোর্টের যে অবস্থান সেই অবস্থান সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক আপনারা যুক্ত আছেন ইত্তেফাকের অফিসিয়াল ফেসবুকে এই মুহূর্তে আমি অবস্থা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে ৭১ টেলিভিশনের সাংবাদিক দম্পতি শাকিল এবং ফারজানা রূপা দম্পতিকে আসলে কোর্টে তোলা হয়েছে। আপনারা যেমনটা জানেন যে বিগত সরকারের সহযোগী যারা ছিলেন সবাইকে কিন্তু আসলে তাদের কৃতকর্মের জন্য আসলে ধরা হচ্ছে এবং তারই ধারাবাহিকতায় কিন্তু ফারজানা এবং শাকিল দম্পতিকে আসলে গতকাল তারা পালিয়ে যাওয়ার সময় এয়ারপোর্ট থেকে আটক করা হয় এবং এয়ারপোর্ট থেকে আটক করার পর পুলিশের হেফাজতে নেয় এবং সেই হেফাজতের পর আজকে দর্শক আপনাদের সাথে যুক্ত ছিলাম সিএম কোর্টের সর্বশেষ পরিস্থিতি আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। সিএম কোর্টে কিন্তু আসলে কিছুক্ষণ আগেই এখানে সাংবাদিক দম্পতি ফারজানা এবং শাকিলকে আসলে কোর্টে তোলা হয়। আপনাদের সরাসরি যুক্ত করে রেখেছিলাম ইত্তেফাকের অফিসিয়াল যে ফেসবুক পেজ সেই ফেসবুক পেজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আপডেট নিয়ে আবার আপনাদের সাথে যুক্ত হব।